হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের আমি বানিয়ে নেব চিকেন কাটি কাবাব। বন্ধুরা, আমি চিকেনটি ভালো করে ধুয়ে নিয়েছি। 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম, 2 টেবিল চামচ লেবুর রস দিলাম, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে এটি মাখিয়ে নেব। দেখুন, আমি মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, এখন আমি ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নেব। আমি ক্যাপসিকামগুলি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি এখন পেঁয়াজটিও কেটে নেব ওইভাবে ছোট ছোট করে। দেখুন, আমি পেঁয়াজটি খোসা ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখুন, এখন আমি পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখুন, আমি পাপড়িগুলি ছাড়িয়ে কুচে নিয়েছি। মাংসটিও আমি এখন নিয়েছি। এখানে আমি মাংসের উপরে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে শিকটার উপরে আমি কাবাবগুলো বানাবো, ওই শিকটি আমি এখন তেল লাগিয়ে নিলাম শিকে। দেখুন, আমি একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা করে মাংস দিয়ে আবারও উপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, আবার মাংস দিয়ে এইভাবে আমি সবগুলি এই শিকের ভিতরে দিয়ে নেব। দেখুন, আমি এইভাবে রেডি করে নিয়েছি। এখন আমি দিয়েছি গ্যাসে, আমি তাওয়াতে ভাজবো। দেখুন, তাওয়াতে আমি হালকা তেল দিয়ে দিয়েছি। আমি এখন তেলটি গরম হয়ে এসছে, আমি এগুলি দিয়ে দিয়েছি। দেখুন, আমি এক পিঠ লাল করে ভেজে নিয়েছি, আবার উল্টে দেব।
এক্সট্রা যে মশলাগুলো ছিল আমি মশলাগুলো এখন এর গায়ে এইভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব। উল্টে দিয়ে আমি এখন আবারও এই মশলাগুলো এটায় লাগিয়ে দেব। আমি আবার ফের উল্টে দেব। আমি এখন এখানে উল্টে দেওয়ার পরে হালকা করে তেল ব্রাশ করে দেব। বন্ধুরা আমি এটা উল্টে পাল্টে লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নেব। আমি দেখুন আমার এগুলো হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব এগুলি। প্লেটে তুলে নিয়েছি আমি। দেখুন কিছুটা কয়লা আমি পুড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব কয়লার উপরে।
দেখুন আমি এটা ঘিটা দিয়ে ঢাকা দেব, কারণ এই যে ফ্লেভারটা আসে খুবই সুন্দর। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এটা। আমি ঢাকাটি খুলে নেব, নিয়ে কয়লার বাটিটা সরিয়ে দেব। আমি এখন এটা ফয়েল পেপারে মানে জড়িয়ে আমি এটা রেখে দেব, যাতে গরম থাকে খাওয়ার সময়। এভাবেই ফয়েল পেপারের উপরে নিয়ে আমি ঢাকা দিয়ে মানে মুড়ে রেখে দেব। খাওয়ার সময় যখন খুলবো একই গরমই থাকবে। তো বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে মুড়ে আমি রেখে দেব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।